চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর মধ্যে ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে তারা অভিযোগ করেন, প্রক্টরের গায়ে হাত তোলার ঘটনায় একজন এবং ধর্ম অবমাননার ঘটনায় দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনায় তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আরও ৯ ছাত্রীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবিতে কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষ। জুলাইয়ের সময় যারা স্পষ্ট বিরোধিতাকারী ছাত্রলীগ যারা আছে তাদেরকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে, যেখানে এই বহিষ্কৃত শিক্ষার্থীগুলাকে তারা সময় দেন নাই যে তাদের আত্মপক্ষ সমর্থন করার জন্য। আপনি যতই বিশ্ববিদ্যালয় সংস্কার আনেন না কেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন আপনার ক্যাম্পাসে, আমরা ছাত্রলীগ গুলাকে দেখতেছি কিভাবে তারা রীতিমতো এখন বুক ফলে হাঁটতেছে, সেখানে আপনি কখনো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে কিংবা অন্য কোনো ছোটখাটো রিজনে আপনি কখনো শিক্ষার্থীদের বহিষ্কার করতে পারেন না। আপনারা শুধুমাত্র হাসিনা ফ্যাসিস্ট তার যে স্মৃতিচিহ্ন এগুলো মুছতে গেলেই আপনাদের বিচার ব্যবস্থা আছে। আমরা শুধু জানতে চাই আপনারা শিক্ষার্থীদের কিভাবে মব উস্কে দেন। আপনারা কি এই ভয়ে আছেন যদি কোনো কালে হাসিনা আসে, হাসিনার কাছে মাথা নত করে বলবেন প্রভু আমরা তো এগুলো করি নাই। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, আসলে ঘটনা সূত্রপাত কিন্তু 5 ফেব্রুয়ারি, যেদিন আসলে সারা দেশে ফ্যাসিবাদী সরকারের যে বিভিন্ন চিহ্ন সেগুলোর উপর ছাত্র জনতা এবং সাধারণ মানুষজন যখন আসলে তারা সেগুলো ভাঙচুর করতে সারা দেশে চলে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে যে নৌকা রয়েছিল সেটি ভাঙতে কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে যায়। তখন নারী শিক্ষার্থীরা সেখানে বাধা হয়ে দাঁড়ায়, তাদের নিরাপত্তার বিষয়টি তারা জানান। তারা সেক্ষেত্রে বলেন নৌকার বিষয়টি প্রশাসন চাইলে এগুলো সরিয়ে ফেলতে পারে, কিন্তু সে জায়গায় কেন শিক্ষার্থীরা আসলে নারী শিক্ষার্থীদের হলে রাতের বেলায় কিভাবে আসলে সে ভাঙচুর করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সেখানে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে একজনের বিরুদ্ধে, সে একজন, পাশাপাশি আরো 2 জন ধর্মমাননার অভিযোগ, 3 জন সর্বমোট যেগুলোর বিষয়ে শিক্ষার্থীরা বলছেন। বাকি আরো 9 জন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একেবারে একচেটিয়া যেভাবে আসলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সেটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনোভাবে পারে না, সেটি অন্যায্য, এমনটি তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন তারা বিগত যে ফ্যাসিবাদী সরকার বিদায় হলো এখনো ফ্যাসিবাদের যে বিভিন্ন চিহ্ন সেগুলো কিভাবে রয়ে যায়, সেগুলো প্রশাসনের যে ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতার কারণে মূলত সেগুলো রয়ে গেছে, এমনটি তারা অভিযোগ করছেন। সেই অভিযোগ এনে তারা বলছেন যে আসলে যেসব শিক্ষার্থীকে এখানে বলির পাঠা বানানো হচ্ছে সেসব শিক্ষার্থীদের আসলে এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এবং এখানে কিন্তু আরো একটি প্রোগ্রাম রয়েছে দুপুর 2টে, কিন্তু আরেকটি অংশের ফ্যাসিবাদের যে চিহ্ন সেগুলো মুছে ফেলার দাবিতে একটি অংশ 2টা বাজে কর্মসূচি করার কথা রয়েছে। তারাও এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন এবং মানববন্ধনের কারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।